বর্তমান সময়ের কঠিন একটি সমস্যা হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল। কিভাবে এই অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে বাঁচা যায়, উপায় কি? আজকের এই ভিডিওতে জানাবো বাসাবাড়ির বিদ্যুৎ বিল কমানোর সবচেয়ে সহজ ও কার্যকর 10টি উপায় সম্পর্কে। আশা করি উপায়গুলো মেনে চললে আপনার বিদ্যুৎ বিল অর্ধেক কমে আসবে। ভূতুড়ে বিদ্যুৎ বা ফ্যান্টম লোড। আমরা অনেকেই ভাবি রিমোট দিয়ে স্পিকার, টিভি, এসি বা ওভেন বন্ধ করে দিলেই বুঝি বিদ্যুৎ খরচ বন্ধ হয়ে গেল। একদমই না। সকেটের সুইচ যদি অন থাকে তবে রিমোট দিয়ে বন্ধ করার পরেও যন্ত্রগুলো সামান্য পরিমাণে বিদ্যুৎ টানতে থাকে। একে বলা হয় ফ্যান্টম লোড। সারা মাস ধরে এই ছোট ছোট অপচয় যোগ হয়ে বিলে বড়সড় প্রভাব ফেলে। প্রয়োজন অনুযায়ী ব্যবহার। আপনি কি জানেন আপনার বাসার কোন ইলেকট্রিক ডিভাইসটা সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে? হয়তো বলবেন পানির মোটর অথবা ফ্রিজ। আসলে এই দুইটার একটাও না। আপনার বাসার সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে সিলিং ফ্যান। শীতের সময় যখন সিলিং ফ্যান চালান না তখন বিল আসে 300 বা 400 টাকা। একই বাসায় যখন গরমের সময় সিলিং ফ্যান চালান তখন বিল আসে 1400-1500 টাকা। একটি সিলিং ফ্যান 80 ওয়াটের হয়ে থাকে। যদি দিনে 18 ঘন্টা চালিয়ে থাকেন তাহলে প্রায় 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 1.5 ইউনিট বিদ্যুতের দাম হয় প্রায় 9 টাকা। তাহলে মাসে হয় 270 টাকা। তাহলে ভাবুন একবার, এরকম 3টে সিলিং ফ্যান যদি আপনার বাসায় চলে তাহলে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে। তাই সিলিং ফ্যান প্রয়োজন অনুযায়ী যত নিয়ন্ত্রণ চালাতে পারেন তত বিদ্যুৎ বিল কম আসবে। আবহাওয়া অনুযায়ী ফ্রিজের থার্মোস্ট্যাট সঠিক জায়গায় রাখা। ফ্রিজের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখুন। আপনার ফ্রিজের দরজায় রাবার যদি ঢিলে বা নষ্ট হয়ে যায় তবে ভেতরে ঠান্ডা বাতাস বাইরে চলে যায়, ফলে ফ্রিজকে অনবরত চলতে হয় এবং বিদ্যুৎ বিল লাফিয়ে লাফিয়ে বাড়ে। এবং ফ্রিজের দরজা বারবার খোলা বন্ধ করা থেকে বিরত থাকুন, তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। এসির ভুল তাপমাত্রা। গরমের দিনে এসি চালানো খুবই স্বাভাবিক, কিন্তু আপনি কি এসি 18 বা 20 ডিগ্রিতে চালান? মনে রাখবেন, ঘরের তাপমাত্রা 24-25 ডিগ্রি সেলসিয়াসে রাখলে শরীরের জন্য যেমন আরামদায়ক তেমনি কম্প্রেসরের উপর চাপ কম পড়ে এবং বিল প্রায় 30% পর্যন্ত কম আসে। দক্ষতা উন্নয়ন ও ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দৈনন্দিন জীবনে বিভিন্ন ইলেকট্রিক্যাল সমস্যা ও সমাধান বিষয়ক ভিডিও নিয়মিত আপলোড করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি ব্যবহার করুন। এলইডি বাতি সাধারণ বাল্বের তুলনায় প্রায় 80% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। মোবাইল ও ল্যাপটপ চার্জার আনপ্লাগ করে রাখুন। চার্জ হয়ে যাওয়ার পর অনেকেই চার্জার প্লাগে রেখে দেন। ফোন যুক্ত না থাকলেও কানেক্টেড চার্জার অনবরত বিদ্যুৎ খরচ করতে থাকে। চার্জ শেষ হওয়া মাত্রই চার্জারটি সকেট থেকে খুলে ফেলুন অথবা মেইন সুইচ অফ করে রাখুন। ইনভার্টার প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করুন। নতুন ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন কেনার সময় স্টার রেটিং দেখে নিন। এই প্রযুক্তিটি মোট বিদ্যুৎ বিলের প্রায় 2/3 পর্যন্ত বিদ্যুৎ বিল কমিয়ে আনতে পারে। পানির পাম্প বা ইলেকট্রিক আয়রন বা ইস্ত্রি। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার। এই সময়ে পানির পাম্প বা ইলেকট্রিক আয়রন বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন। আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনার বিদ্যুৎ বিল অনেক নিয়ন্ত্রণে আসবে। আপনার বাসায় গত মাসে কয়টি লোড চালিয়েছেন এবং কত টাকা বিদ্যুৎ বিল এসেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সেটা আমরা হিসাব করে দেখতে পারি সঠিক আছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।